এই সরকার দিয়ে কাম হইব না। আমরা যতই সাপোর্ট করি তোর আয়া পাইছে খালি বেড়া আয়া কি করব 5 মাসে কি করব সময় দিতে হবে সব আইতে আছে কি আইতাছে সময় দিতে হবে এই কারেন্টের জ্বালায় আর গ্যাসের জ্বালায় থাকতে পারি না। কালকে সারা রাত গেছে মনে করেন কটা 2টা বাজে গেছে আইসে 4টা বাজে। এইটা তো আমরা শহরে মোটামুটি থাকি, মোটামুটি ক্লিয়ার আছি। দেশের বাড়িতে এই যে সন্ধ্যাবেলা যায় সারা রাত বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে ঘুমায় কীভাবে থাকে, ঘরের বউ সব পাংখা নিয়ে বাতাস করতে করতে হ্যাঁ নিজেই বেউস হয়ে যায়। এইটার যে সরকার কি করে এইটাই বুঝি না। এই এত কিছু বলে করতে আছে কিন্তু কই এই যে কারেন্টের যে দেশে অবস্থা দেশ গ্রামে মোটামুটি তো মনে করেন আমরা ঢাকা শহরে আছি, মোটামুটি একটু সেফে আছি। দেশ গ্রামে আমার বউ বাচ্চা এটা কি আমার কি সবারই বা একেবারে অদৃষ্ট কারেন্টের জ্বালায় শেষ করতে হবে। তো ব্যাপার হলে বলার আর কিছু বহুত কিছু আছে ভাই সরকারের, কিন্তু আসলে বলিয়া লাভ হইব কি কেরে বলবো। হ্যাঁ এই কেন সংকট হন এটা তো সরকার জানে। এটা গ্যাসের সংকট মনে করেন সারাদিন রাত 12টার পর একটু গ্যাস আহে, এই গ্যাস দিয়ে করবো কি পাকের কাম আমাকে দিনে। এই গ্যাসটা আহে রাত 12টার পর একটু একটু এতে কোনো কাম হইব। তারপরে লাকড়ি আনতে আসি মনসে মন টনসে টন লাকড়ি এনে কাজ করি একই চলে। নিচে চুলা দলে গ্যাসের তরকারি গরম থাকে আর কাস্টমারে দিলে তরকারি ঠান্ডা। বিষয়টা আপনাকে কোন চ্যানেল কি আরো কিছু বলবো? কারণ বলার ব্যাপার হলে বহুত কিছু আছে, খামায়া বলিয়া কি হইব, এ বলার তো অনেক কিছু আছে। হ্যাঁ ঘাটতি অনেক দিকে আছে। এই যে আমার মেয়েও পরীক্ষা দিছে, আল্লাহ জানে কি পাস করতে পারে কিনা, ভালো স্টুডেন্ট বুঝছেন। যা পড়ছে তা তো কিছুই আসে না, আর যা পড়ছে কিছুই আসে না অন্যটি। অনেক ছাত্রছাত্রীরাও বিদ্যুৎ তো এখন বর্তমানে পুরা ঢাকা শহরে এই অবস্থা হইতেছে। আমরা তো এনে ব্যবসায়িক, আমরা এনে একটা বড় প্রতিষ্ঠান, আমাদের স্টারের শাখা, এটা উপরে যান এটা স্টারের শাখা। আমাদের একটু যদি কারেন্ট এসি না থাকে কাস্টমার আবার কি মন্ত্রী জানি কইতে আছে কি কয় লোডশেডিং নাই কিছু নাই, সব ঠিক আছে। আসলে কিটা ঠিক আছে হ্যাঁ আবার কমেন্ট করছি, হ্যাঁ আবার কমেন্ট করিয়া দিয়ে দিয়েছি, খারাপ মন্তব্য করিয়া দিয়ে গেছি। এই সরকার দিয়ে কাম হইব না। আমরা যতই সাপোর্ট করি তোর আয়া পাইছে খালি বেড়া আয়া কি করব 5 মাসে কি করব সময় দিতে হবে সব আইতে আছে কি আইতাছে সময় দিতে হবে দেশ ভালো চলতে আছে সুন্দর চলতে এই যে শিশু দর্শনগুলি হইতে আছে, শিশু দর্শনগুলি কোন বিচারটা হয়েছে? এটা মাধ্যমে এটা বিচার হবে, প্রক্রিয়ার মাধ্যমে হবে। কই কোনো কিছুই হইতে আছে না, আরো দর্শন বাড়ছে, ঝুলে দিলে হবে না। আরো বিচার হয়েছে, বিচারিক কার্যক্রম আছে, কার্যক্রম যে আসামি তারও তো আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে। এইটার সাক্ষী প্রমাণ সবকিছু ওকে আছে। এর পরবর্তীতে আপনি বলবেন বিনা অপরাধে ফাঁসাইয়া দিছে, সবকিছু ওকে আছে, তা ফাঁসি দেয় না। ঝুলে না দিলে এর থেকে আরো অনেক কিছু বেরোইতো, অমুক আছে আপনার কথা কইতে তাহলে কি পরে ঝামেলা না। এই জন্য আমার কথা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে প্রচার করতে। এতদিন নাকি এতদিন আইন কিছু করার নাই, এতদিন এটা কি ধৈর্য ধরা যায়? দুধ গ্যাস এখন যে সমস্যাগুলো হচ্ছে বিগত আমলে বিগত সরকাররা যে সমস্ত ঋণগ্রস্ত করে রেখে গেছে, আইসে হচ্ছে গিয়ে শূন্য গতি পাইছে। এই শূন্য গতি থেকে উঠে আসারও তো সময় লাগবে, সেই সময়টাও তো আমরা দিচ্ছি না। সরকার তো এখনো 6 মাসে 1 বছর হয় নাই। এখনই যদি তার কাছে সব চাপায় দিই, আমরা দেশের জনগণ আমরা তো সব দেখছি কিভাবে চলছে দেশ। বিগত বছরে যে সরকার যা ছিল, এই উপদেষ্টা সরকার বলেন, 17 বছর আওয়ামী সরকার বলেন, গ্যাস বলেন, পানি বলেন, যাই কিছু বলেন না কেন, টোটাল বাংলাদেশটা তো ঋণগ্রস্ত করে রেখে গেছে। কাদের উপর যে ঋণের বোঝাটা নিয়ে সরকার গদিতে বসছে, এই ঋণ যে কাটায় উঠাও তো একটা ব্যাপার আছে। তো এটা কাটায় ওঠার আগেই তারা যদি আমরা মনে করেন এখনো গদি লড়াই দেবো, এই করবো সেই করবো, আমরা জনগণ গদি লড়াই আনবেন কারে? বিএনপির আপনি এখন ফালাই দিলেন, আনবেন কারে? আইনে সে কী করবে? কী করতে পারবে সে?
দেশ চালানোর ক্ষমতা বিএনপি বাদে আর এখন আছে কোন দল? আইসে কি তারা একদিনে সিঙ্গাপুর বানায় দেবে, এক মাসে সিঙ্গাপুর বানায় দেবে? সম্ভব? অতএব উস্কানিমূলক কথা অনেকে বলবে, কিন্তু আমাদের সবারই উচিত দেশের সাথে জনগণের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটারে কীভাবে আগায় নিয়ে যায় সেইভাবে আগায় নেওয়া। লোডশেডিং হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে, কিন্তু হচ্ছে চেষ্টাও করতেছে। কারেন্ট আর পকেটে ভরে নিয়ে চলে গেলাম এমন জিনিস না। এখন ঋণগ্রস্ত দেশ আইসে, তাদেরও সময় দেওয়া উচিত, সুযোগ দেওয়া, আমাদের নিজেদেরও আগে আসতে হবে, সবাই ত্যাগ স্বীকার করতে হবে। সেই সময় তেলের সংকট আছে না, এই সময় হইল না। সেই সংকট কি উত্তোলন হয় নাই? তেল নিয়ে যে সংকট ছিল এই সময় তো কারেন্ট আছিল, আস্তে আস্তে আর এখন তো তেল ভরপুর আইতে আছে। এই তেল সংকট যেমন উত্তোলন হয়েছে, চেহারাটা তোলগোল করতে এই সরকার আমলে এখনই আলু বাগান তেল সংকট যেমন উত্তোলন হয়েছে, ইনশাল্লাহ গ্যাস সংকট বলেন, বিদ্যুৎ সংকট বলেন, আস্তে আস্তে সবই উত্তোলন হবে। ইনশাল্লাহ দেশ স্বয়ংসম্পূর্ণ থাকবে, আমরা সেই আশা করি।